নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, এই যে এসসিও সম্মেলন হলো, সেখানে 3 মক্কেলকে একত্র দেখে বিজয় চটেছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন অত্যন্ত বিরক্তিকর এবং আপত্তিজনক ছবি। মানে তার যে বক্তব্য, একমাত্র তিনি সবাইকে সম্মান টম্মান দিতে পারেন, আর বাকি যারা রয়েছে রাষ্ট্রনেতা তারা সব হচ্ছে গিয়ে মানে বাকি লোকেদের অসম্মানিত করার জন্য বসে আছে। বাকি লোক বলতে গিয়ে আমেরিকাকে, ট্রাম্পকে। এই যে 20 জন নেতা যে গেছিলেন, প্রত্যেকের ওপরই ট্রাম্প একটু ক্ষেপে আছেন। উনি বলছেন পরে উনি বিষয়টা দেখবেন। এখন এই যে 3 মক্কেল একত্র হলেন, এর পেছনে কারিগরটা কে? এই কারিগরটা তো ডোনাল্ড ট্রাম্পই। চীন যদি মহাশত্রু হয়, চীনকে তাহলে ভারতের থেকে দূরে রাখতে হবে। তা প্রকৃত বন্ধু ছিল তো ভারত। ধরো নরেন্দ্র মোদী কি না করেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। তিনি গুজরাটে এনে হাউডি মোডি করেছেন, ওখানে আমেরিকায় গিয়ে উনি অনুষ্ঠান করেছেন। ভারতীয়দের পুরো ভোটটাকে, অনাবাসী ভারতীয়দের ভোটটাকে ওনার বাক্সে ফেলেছেন। বন্ধুত্বের কোনো অভাব ছিল ডোনাল্ড ট্রাম্প? কোনো অভাব নরেন্দ্র মোদীর দিক দিয়ে ছিল না। কিন্তু আপনি কি করলেন? আপনি একেবারে পৃথিবীর সামনে আপনি সমস্ত বাংলাদেশের ভারটা ভারতবর্ষের ওপরে চাপিয়ে দিলেন, দিয়ে ভারতবর্ষকে এমন একটা দেখালেন সারা পৃথিবীকে যে ভারতবর্ষকে তিনি দায়িত্ব দিয়েছেন এবং পেছন থেকে তিনি সাহায্য করবেন বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য। আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আপনি ডিপ স্টেটের অংশ হয়ে গেলেন এবং ভারতের পিঠে আপনি ছুরিটা মেরে দিলেন। এবং তাতে যেটা হলো, আপনার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা ছিল নরেন্দ্র মোদীর এবং ভারতের, যেটা গড়তে 54 বছর লেগে গেছিল, সেটাতে আপনি কুঠারাঘাত করলেন এবং সম্পর্কটাকে নষ্ট করে দিলেন। তা তখন কি হবে? তখন ভারত চীন তো পাশাপাশি আসবেই, আর রাশিয়া তো আগেই বন্ধ ছিল। এখন আপনাকে ওই ছবিটা দেখে আপনার খুব রাগ হচ্ছে, খুব গোসা হয়েছে। গোসা আরও হয়েছে, সেটা হয়েছে ওই যে শাহবাজ শরীফ, তিনি পাশে দাঁড়িয়ে একদম চুপচাপ দেখছেন কাঠপুতুলের মতো। মাঝে দেখা যাচ্ছে ভিডিওতে তিনি একেবারে দৌড়ে শি জিনপিং এর পেছনে হুজুর হুজুর করতে করতে যাচ্ছেন। শি জিনপিং সেও দেখলেন না। সেই ছবিটা দেখে আবার ডোনাল্ড ট্রাম্পের আবার মন্তব্য যে এরা মানুষকে সম্মান দিতে পারে না। তা আমার প্রশ্ন, মিস্টার ট্রাম্প, এই যে আপনি বলছেন মানুষকে সম্মান দিতে পারে না ভারত, তার সম্মান কি আপনি ইউক্রেনের প্রেসিডেন্টকে দিয়েছিলেন? হোয়াইট হাউসে ডিনারে ডেকে আপনি কি সম্মান দিয়েছিলেন? সাউথ আফ্রিকার প্রেসিডেন্টকে ডেকে আপনি কি সম্মান দিয়েছিলেন? সারা পৃথিবীর ক্যামেরার সামনে তাদেরকে চূড়ান্তভাবে অসম্মানিত করেছেন। আপনার আজকে পাকিস্তানকে প্রয়োজন। আপনি ধরা পড়ে গেছেন যে আপনার যত ডার্টি বোম ছিল, মানে পরমাণু, সব তো হচ্ছে নূর খান বেসের মধ্যে ছিল, সারগোদা বেসের মধ্যে ছিল, যেগুলো ভারত গুঁড়িয়ে দিয়েছে। এখন তাতেই আপনার রাগ, তাতে আপনি খুব ক্ষেপে গিয়ে আসিম মুনির কে একটা সেনাপ্রধান, শাহবাজ শরীফকে ডাকলে তাও বুঝতাম যে হ্যাঁ আপনি একটা রাষ্ট্রীয় নীতি মেনে আপনি ডেকেছেন। ডাকলেন কাকে? সেনাপ্রধানকে। কারণ আপনি জানেন সেনাপ্রধানই পাকিস্তান চালায়। একটা সেনার কাছে একটা দেশ জিম্মা আছে, সব দেশের কাছে একটা সেনা থাকে, আর পাকিস্তানের ঠিক উল্টো, পাকিস্তানের কাছে একটা দেশ আছে। ফলে যা করতে হবে সেনাবাহিনীকে দিয়ে করতে হবে। ওইটা তো পুতুল সরকার, শাহবাজ শরীফ, তাদের একটা দেখিয়ে রাখা
যাতে বিদেশি লোন টোনগুলো যাতে পায়, তারা তো ভিক্ষার উপরে বেঁচে আছে। এখন আপনার দরকার হচ্ছে পাকিস্তানকে, কারণ বালুচিস্তানে আপনি ওখানে মিনারেলস নেবেন। যান না বালুচিস্তানে, বিএলএ বসে আছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, মজিদ ব্রিগেড, তারা আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য বসে আছে। আপনারা তো আবার বডি ব্যাগের ভয় খুব পায়, আপনাদের বডি ব্যাগের ভীষণ ভয়, বডি ব্যাগ বইতে হবে, তার জন্য আপনারা যুদ্ধ করতে চান না। আর যতগুলো যুদ্ধ এ পর্যন্ত করেছেন সব কটাতেই হেরে আপনাকে ফিরতে হয়েছে। আপনি বলেন নাকি ভারত, চীন এবং রাশিয়া তিনটে অপশক্তি মিলে বিশ্বকে অস্থির করবে। তা বিশ্বকে অস্থির কে করেছে সারাদিন এতগুলো বছর ধরে? আপনি তো আমার দাম ইরাকে ঢুকে গেলেন, আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আপনার ওখানে আক্রমণ হলো, আপনি আফগানিস্তানে না ঢুকে আপনি সোজা ঢুকে গেলেন ইরাকে। কি না, ওখানে মাস ডিস্ট্রাকশন ওয়েপেন আছে, বা যেটা লেখা হয় ডিস্ট্রাকশন অফ মাস ওয়েপেন। 1 মিলিয়ন মানুষকে হত্যা করলেন। পৃথিবীর কোন দেশের সমর্থন কিন্তু আপনার সঙ্গে ছিল না, আপনি 1 মিলিয়ন মানুষকে হত্যা করলেন, সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন, ডিস্ট্রাকটিভ ওয়েপেন কিন্তু পাওয়া গেল না। এবার যখন ইরাক গড়ার চেষ্টা করা হলো, নতুন করে করতে হবে, তখন সারা পৃথিবীকে যখন বললেন, ওই সারা পৃথিবী বললো যে আপনি তো নিজে সিদ্ধান্ত নিয়ে আপনি নিজে ভেঙেছেন। এ তো গেল ইরাক। এবার আপনি সিরিয়া থেকে লেবানন অব্দি দেখুন, পুরো মধ্যপ্রাচ্যটাকে আপনি শেষ করে দিয়েছেন। মানে আপনাদের আমেরিকা, আপনারা আফ্রিকাকে ছাড়েননি, চুষেছেন আফ্রিকাকে। এখন ভারত পাশে গিয়ে দাঁড়িয়েছে, চুষেছেন। আপনারা আবার ন্যায়ের কথা বলেন, নীতির কথা বলেন, আপনাদের মাঝে মাঝে মানবাধিকার জেগে ওঠে, নানান কিছু হয়। তো এখন ডোনাল্ড ট্রাম্প মহাশয় আপনার ফাঁদে পড়া অবস্থা, আপনার যে এনএসএ তাকে আপনি কাজে লাগিয়েছেন, তা আপনার চেলা, সে বলে দিল আমরা নাকি ফুয়েলিং করছি, ইউক্রেনের যুদ্ধে আমরা ফুয়েলিং করছি। তো ফুয়েলিং যদি করে থাকি তাহলে অস্ত্রটা কারা দিচ্ছে, টাকাটা কারা দিচ্ছে? সেটা ফুয়েলিং নয়। সারা ইউরোপ এবং আমেরিকা রাশিয়া থেকে যে তেল কিনছে সেটা ফুয়েলিং নয়। আসলে আপনার হচ্ছে গিয়ে দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা হচ্ছে আপনার একটা অভ্যাস, এবং সেই অভ্যাসে দাঁড়িয়ে পড়েছে এসসিওর এই সম্মেলনে। এ তো কিছু হয়নি, এখন আপনার তো থরথর করে কাঁপছেন। এরপরে ব্রিক্সের মিটিং আছে ভারতবর্ষে, বুঝতে পারছেন? ভারতবর্ষের ব্রিক্সের মিটিংটা হলে তাহলে পরে এইখানে ভারতবর্ষ হোস্ট, আর ভারতবর্ষের ব্রিক্সের হোস্ট যখন হয়েছে তখন তার আয়োজন দেখবেন, রাষ্ট্রীয় যজ্ঞের মতো আয়োজন হবে। সেখানে সব নেতারা আসবেন, ইনক্লুডিং আরব দেশগুলো, তারাও ব্রিক্সে এসে জয়েন করতে চাইছে। তখন আপনার কি অবস্থা হবে? আমি তো শুনলাম মাঝে আপনার শরীর খারাপ হয়ে গেছিল, মেলানিয়া ট্রাম্পকে হসপিটালের বাইরে দেখা গেছিল বলে এক্স স্যান্ডেলে সমস্ত পোস্ট হয়েছে যে তিনি কি ঠিক আছেন, তলায় আবার লেখা হয়েছে মারা গেছে না বেঁচে আছে। এই তো হলো আমেরিকায় আপনার জনসমর্থনের হাল। আগে যেটা ছিল 76% জনসমর্থন, সেটা নেমে দাঁড়িয়েছে এখন 35-এ, আর কদিন বাদে 17-17 হয়ে যাবে। মানে যে হারে চলছে, মার্কিন কংগ্রেস আপনাকে গালাগাল করছে, ডেমোক্র্যাট আপনাকে গালাগাল করছে, আপনার দেশের মানুষ আপনাকে গালাগাল করছে, সৈন্যবাহিনীও গালাগাল করছে। আপনি সম্পূর্ণ একা হয়ে গেছেন। সুতরাং ভারতবর্ষকে দোষ না দিয়ে, ভারতবর্ষ, চীন, রাশিয়াকে দোষ না দিয়ে আপনি নিজের ভুলটা আগে ধরার চেষ্টা করুন। আপনি কোথায় কোথায় ভুল করেছেন সেটা ধরতে পারলেই
দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটাই পথ আছে, বহুদিন আগে থেকে আমি বলছি, নাক রগড়ে মোদিজির শরণাপন্ন হয়ে যান, তাহলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ আপনার যে বিদেশ মন্ত্রী মার্কো রুবিও, তিনি কিন্তু বলে যাচ্ছেন যে ভারতবর্ষের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আপনার রাজস্ব সচিব মানে ফিনান্স মিনিস্টার, তিনি কিন্তু বলছেন অর্থনৈতিক অবস্থা খারাপ। এই ট্যারিফে আপনি কিছুই পেলেন না ডোনাল্ড ট্রাম্প। আপনি যেটা অর্জন করলেন সেটা হচ্ছে সমস্ত বন্ধু হারালেন, সমস্ত মিত্র দেশগুলোকে দূরে করলেন, আপনি হয়ে গেলেন একলা। আপনার ভাগ্যে আরো অনেক কিছু অপেক্ষা করছে যদি আপনি এই নীতিতে এখনো আটকে থাকেন। আর আমেরিকা, মেক আমেরিকা গ্রেট এগেন, ওটা হয়ে গেছে মেক আমেরিকা গার্ডার এগেন, মানে জঞ্জালে পরিণত করে দিচ্ছেন আমেরিকাকে। এটা আপনার জন্য। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।